হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি আজকে গরমের একটা হালকা পাতলা রেসিপি নিয়ে, সবজি দিয়ে রুই মাছের ঝোল। এই যে আমি তেলটা গরম হওয়ার পরে রুই মাছগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাজা হোক। গরমকালে আসলে বেশি তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করে না, একটু হালকা অথচ মুখরোচক একটা কিছু মাছের ঝোল খেতে ইচ্ছে করে। তা আমি এইভাবে বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি মাছগুলোকে তুলে নেব, একটা একটা করে তুলে নেব। আমি ঘরে পটল ছিল, তাই আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করেছি। তোমরা চাইলে ঝিঙে, ডাঁটা এগুলোও অ্যাড করতে পারো, এটা গরমে খুব ভালো লাগে খেতে। এই যে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পটলগুলো ছেড়ে দিলাম, পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার জন্য একটু সময় দিচ্ছি। তোমরা কারা কারা এইভাবে পাতলা মাছের ঝোল করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে পটলগুলো ভাজা হওয়ার পরে আমি এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এরকম পাতলা মাছের ঝোল, তাই আমি রান্না করলাম, তো তোমাদের সঙ্গেও আজকে একটু শেয়ার করে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো। এই যে তেলের মধ্যে একটু জিরে আর একটা তেজপাতা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি কেটে রাখা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা এখানে ঝিঙে এবং ডাঁটা এগুলোও অ্যাড করতে পারো, আমি আর দিইনি, শুধু আলুই দিয়েছিলাম। এবং আলুগুলোর মধ্যে এখন আমি আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখো, আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব, 1 চামচ মতন। এই যে দিয়ে এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হওয়ার পরে আমি মোটামুটি 500 গ্রাম মাছ রান্না করেছিলাম, তো আমি 50 গ্রাম মতন তেল দিয়েছিলাম। মাছগুলো আগে ভালোভাবে ভেজে নিতে হবে, ঝোলটার কথা বলছি আমি, ঝোলের জন্য 50 গ্রাম তেলই যথেষ্ট। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা আদা বাটা, এই 1.5 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। এই যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা। এরপরে জিরে আর ধনের গুঁড়ো আমি মিশিয়ে রেখে দিয়েছি, সেটাও 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। এই যে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এরপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রঙটা সুন্দর হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য জল অ্যাড করে এবার এই মশলাটা, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আর এই মশলাটা এখন কষতে দিলাম। মশলাটা ভালোভাবে কষে তেল ছেড়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এই পর্যায়ে আমি পটলগুলো অ্যাড করে দিলাম। এই যে এগুলো কষা হওয়ার পরে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, গরম জল দিলেই এটা ভালো হয়। এই যে আমি একটু মাইক্রো ওভেনে জলটা গরম করে নিয়েছিলাম। তোমরা যে যেমন ঝোল খাবে সেই আন্দাজে জল দেবে। আমিও আমার মাছ অনুযায়ী একটা বুঝে জল দিয়ে দিলাম। এই যে আর একটু জল দিয়ে দিলাম। এইবারে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো, একটা একটা করে ছেড়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা লো মিডিয়ামে রেখে দেবো, যাতে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ফুটে আসে। এইভাবে আমি মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এই যে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফোটার জন্য। কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করি, তাহলে ফ্লেভারটা ভালো থাকে, সেই জন্য আমি এই যে এই পর্যায়ে এইবারে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিও। এই যে দিয়ে ফুটিয়ে আর দেখে নিও তোমরা, আমি তোমাদেরকে একটুখানি খুন্তিতে তুলে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো যে আমি কেমন রাখি। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী রেখে দেবে। এই যে এই রকম রাখি। তারপরে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়েছিলাম।
এবং এই যে গ্যাস বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পরে আমি দেখাবো তোমাদের কীরকম হয়েছে ঝোলটা। এই যে এই রকম। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে প্লিজ জানিও। আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।